সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বিউপির ইএমবি এর সার্কুলারটা প্রকাশ পেয়ে গেছে। এপ্রিলের 18 তারিখ পরীক্ষা হবে। তো মোটামুটি একটা ভালো দিন আছে যে ১-১.৫ মাসের মতো। তো এই ১-১.৫ মাসে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, কোন টপিকগুলো কভার আপ করবেন এটা নিয়ে ডিটেইলে কথাবার্তা বলবো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আমার একটা এমবিএ কেন্দ্রিক একটা কোর্স শুরু হতে যাচ্ছে ৭ তারিখ। তো আপনি যদি ডিটেইলে প্রিপারেশন নিতে চান এবং কারণ জাহাঙ্গীরনগর আইবিএরও সার্কুলারটা প্রকাশ পেয়েছে। আপনি যদি একটা ডিটেইল প্রিপারেশন নিতে চান সবগুলো টপিক কভার আপ করতে চান এবং চান্স পেতে চান, আপনার আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যেয়ে যোগাযোগ করতে পারেন। এবং এগুলো সিট আছে ১৫০র মতো, একদম সার্কুলারে প্রকাশ করে দিয়েছে। সিট আছে ১৫০ এবং অনেকে বলে আপনার খরচটা কত, তো ২,৫০,০০০ টাকা খরচ পড়বে। আপনার ওইটা সার্কুলার দেয়া আছে। সার্কুলারটা আমার ফেসবুক পেজে যেয়ে পাবেন। তো প্রথমত ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন দেখেন। প্রথমত ২৪ মার্ক আছে এটা। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন আপনার থাকে। তো এটা একটু বলি ব্যাখ্যা করি। তো আমরা যখন পড়াশোনা করি বেশিরভাগই পড়াশোনা গ্রামাটিক্যাল। আমরা মানে কলেজ পর্যন্ত যেই পড়াশোনা হয়েছে গ্রামাটিক্যাল। তো এখন আমাদের পড়াশোনাটা করা লাগে ল্যাঙ্গুয়েজ কেন্দ্রিক, ভাষা কেন্দ্রিক। ধরেন আমি বাংলা ভাষায় কথা বলছি। ভাষায় ধরেন কেউ আমাকে যদি একটা খোঁচা মেরে কথা বলে ব্যাপারটা আমি বুঝি। কিন্তু ইংরেজির ব্যাপারটা ওইরকম বুঝি না। তো ভাষার প্রতি ক্যাপাবিলিটি থাকতে হবে। আপনার ধরেন একটা সেন্টেন্স কি মিনিং বোঝাচ্ছে, ওই মিনিং বুঝতে পারলে আপনার অনেক কিছু সোজা হয়ে যায়। বুঝতে পারছেন? তো এই জায়গায় আপনার মোটামুটি আপনি ধরতে পারেন একটা ইংরেজির প্রিপারেশন 50-50 হয়। 50-50 বলতে আপনার ভোকাবুলারি, ভোকাবুলারি তারপর প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো 50% কোয়েশ্চেন থাকে। আর 50% থাকে আপনার সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, গ্রামার, তারপর সেন্টেন্স কারেকশন, এই টাইপ। তো এগুলো যদি আপনি ভালো মতো কভার আপ করতে পারেন তাহলে হয়ে যাবে। এখন সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্টের মধ্যে অনেক আছে, যেমন উড ইউ মাইন্ড, তারপর গেট ইউজ টু, তারপর জি রান, ইনফিনিটিভ, তারপর আপনার নাইদার ডট ডট নর, আইদার ডট ডট অর, এইসব নিয়মগুলো আপনার করতে হবে ভালো মতো। তো আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব এবং সবগুলা ভালো মতো বুঝাই দিব। তো এগুলো আমার কোর্সের মধ্যে ভর্তি হতে ভালো মতো পেয়ে যাবেন। এখন আসি ম্যাথের মধ্যে। মানুষ সবচেয়ে বেশি প্যারা খায় ম্যাথ নিয়ে। কারণ কি এই জায়গায় অনেক বড় একটা মার্ক 40 প্লাস ভ্যারাইটিস অফ ম্যাথ টপিক কভার আপ করা লাগে। ঠিক আছে? সাপোজ ধরেন আপনার ম্যাথ টপিক গুলো কি কি করা লাগে, যে আপনার সাপোজ বীজগণিত রাশি, বীজ গাণিতিক রাশি, তারপর আপনার সূচক। আমি টপিক গুলো একদম লিখে দিচ্ছি। সূচক আমি সবগুলো টপিক লিখবো না, তো মোটামুটি যেগুলো আসে গুরুত্বপূর্ণ ওগুলা লিখবো। তারপর লাভ ক্ষতি, লাভ ক্ষতি থেকে সবসময় ম্যাথ থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচক থেকে সবসময় ম্যাথ থাকে। তারপর আপনার শতকরা, তারপর আপনার রেশিও প্রপোর্শন, যেটা আছে আমি ইংরেজিতে লিখতেছি, বাংলা থেকে এটা ভালো মতো বুঝবেন। রেশিও প্রপোর্শন। তারপর আপনার 6 পারমুটেশন কম্বিনেশন, তারপর আমি যদি 7th-এর কথা বলি, টাইম, স্পিড, এভারেজ, এইজ, তারপর 9 আপনার এই জায়গায় টাইম, স্পিড, ডিস্টেন্স হবে, ডিস্টেন্স, এভারেজ, তারপর আপনার ট্রায়াঙ্গেল, ত্রিভুজ। এই ট্রায়াঙ্গেল থেকে আপনার মোটামুটি একটা ত্রিভুজ কত ডিগ্রি হয়, তারপর বিভিন্ন ম্যাথ থাকে। এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরো এর বাইরে যে টপিক কভার আপ করা লাগে, যেমন সার্কেল আছে, বৃত্ত,
তারপর হচ্ছে চতুর্ভুজ আছে, এদের ক্ষেত্রফল, তারপর হচ্ছে যে ট্রায়াঙ্গেল আছে, এটা কোণ ভেদে হচ্ছে ৩ প্রকার আছে। তারপর হচ্ছে আপনার বাহু ভেদে ৩ প্রকার আছে। এই বাহু ভেদে বা কোণ ভেদের গুলার হচ্ছে একটু ডিটেইল ব্যাখ্যা শোনা। যেমন সূক্ষ্মকোণ, সমকোণ, তারপর হচ্ছে আপনার স্থূলকোণ, এটা কত কোন ডিগ্রি। হ্যাঁ? এই টাইপ ম্যাথ গুলা সবচেয়ে বেশি আসে। মানে এটা আপনি ধরে রাখতে পারেন যে সবচেয়ে বেশি ম্যাথ আসছে এই জায়গা থেকে। তো এগুলো আপনার ভালো মতো কভার আপ করতে হবে। আপনার বেসিক ভালো কভার আপ করে একটু ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যাওয়া লাগবে। তো আমার কোর্সে তো একদম সবগুলো ডিটেইল থেকে আগায়, একদম বেসিক থেকে। এবং এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে এগুলো সবগুলো আসে ইংরেজিতে ম্যাথ। অনেকের আছে দুর্বলতা, যারা হচ্ছে আপনার ইংরেজি অত ভালো পারে না, বা ম্যাথে আমরা হচ্ছে যে ম্যাথের গুলা আছে আমরা হচ্ছে আ মোটামুটি হচ্ছে বাংলাতে করে আসছি। তো তাদের জন্য আমি কি করি, বাংলাতে শুরু করে বেসিকটা ক্লিয়ার করে আবার ওই ম্যাথ গুলারই ইংরেজি করাই। মানে হচ্ছে ইংরেজি নতুন যে আ ম্যাথ গুলা আছে বা হচ্ছে যে টাইপ ম্যাথ গুলা আসে ওগুলা করাই। যাতে হচ্ছে সবার বুঝতে সুবিধা হয়। আ আপনি হচ্ছে যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ধরেন, সব জায়গায় বীজগণিতের রাশি, সূচক, লাভ, ক্ষতি, শতকরা, রেশিও, প্রপোর্শন, এগুলা থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে, এবং ২ টা করেও ম্যাথ আসে, ২ টা ৩ টা। কিন্তু হচ্ছে এই যে বাকি টপিক গুলা, এগুলা থেকে দেখা যাইতেছে একটা করে মানে ম্যাথ দেয়। তো আপনার দেখা যাবে সবগুলো টপিকই করা লাগবে। যে আপনি একটা বাদ দিবেন বা হচ্ছে একটা স্কিপ করবেন, ব্যাপারটা এরকম হবে না। এখন আসি জিকের মধ্যে। জিকের মধ্যে হচ্ছে আপনার ২ টা পার্ট আছে। একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, আ আরেকটা হচ্ছে জেনারেল নলেজ, মানে পিওর জিকে, ঠিক আছে? তো আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে আমি একটা বলি, সবসময় প্রিপারেশন নিবেন হচ্ছে ইংলিশ আর ম্যাথের সবচেয়ে বেশি, মানে যত মার্ক আপনি ক্যারি করতে পারেন। আপনি যদি ভালো মতো প্রিপারেশন নেন, ইংরেজিতে মানে ২৪ এ ২২-২৩ পাওয়া অত কঠিন না। বা ম্যাথের মধ্যে হচ্ছে আপনার ৩০ মতো পাওয়া অত কঠিন না। কিন্তু জিকের ব্যাপারটা হচ্ছে আপনি হচ্ছে যতই পড়াশোনা করেন, আপনি সব শেষ করতে পারবেন না। মানে জিকের পড়াশোনা অনেক। আপনি যদি সারাদিনও বসে পড়েন, তারপর হচ্ছে আপনি হচ্ছে শেষ করতে পারবেন না। তো আপনার পরীক্ষা ১৮ তারিখ, মানে হচ্ছে ঈদের পর। আপনার টার্গেট থাকবে এভাবে যে আপনি এভাবে প্রিপারেশনটা নিবেন যে হচ্ছে আপনার চান্স পাওয়া লাগবে। ব্যাপারটা এরকম। তো আগে হচ্ছে আপনার ধরেন এপ্রিলে পরীক্ষা, আপনি হচ্ছে জানুয়ারি থেকে জানুয়ারি থেকে আপনার হচ্ছে মার্চ পর্যন্ত আপনার যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে এগুলো পড়ে ফেলেন। তারপর হচ্ছে আপনার যে ব্যাংকিং রিলেটেড যে জিকে গুলা আছে, বিজনেস রিলেটেড যে জিকে গুলা, এগুলো হচ্ছে পড়বেন। তাহলে হচ্ছে আপনার হয়ে যাবে। এখন হচ্ছে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার অনেক ট্রিক্স আছে। কারণ হচ্ছে ২৫ পৃষ্ঠার একটা কারেন্ট বা ৪০ পৃষ্ঠার একটা কারেন্ট অ্যাফেয়ার্স এত পড়া লাগে না। মানে ৪-৫ টা পেজ পড়লেই হয়ে যায়, মানে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলো হচ্ছে আমার কোর্সের মধ্যে বলি। তো আপনি যদি হচ্ছে একটা ডিটেইলে প্রিপারেশন নিতে চান, তাহলে হচ্ছে আমার কোর্সে জয়েন হইতে পারেন, বা আরো যদি কোনো কথাবার্তা বলতে চান, তাহলে হচ্ছে বলতে পারেন। ডেসক্রিপশন বক্সে সব ডিটেইল দেয়া আছে। ধন্যবাদ সবাইকে।